সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালোই আছি। আজকে শুক্রবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর সকাল সকাল আজকে একটু ঘর টরগুলো ভালো করে ঝেড়ে নিলাম, কারণ আমার দাদাভাই আজকে একটু মানে বেলাতে আর কি যাবে, অফিস যাবে, কিন্তু একটু বেলাতে। অন্য দিন তো 7টা 10-15-র মধ্যে বেরিয়ে যায়, তো আজকে এই 8টা 15-20 যাবে, মানে অনেক 1 ঘন্টা লেট। 1 ঘন্টার মধ্যে আমি একটু ঘরগুলো আর কি মুছে নিতে পারবো, আর এইদিকে মানে তোমার ধরো তরকারি রুটি করে দিতে পারবো। তো সেই জন্য আর সকাল সকাল এত গরম না, বেলা হয়ে গেলে আর ঘর টরগুলো মুছতে যেন ইচ্ছে হয় না, কিন্তু প্রতিদিনই তো আমাদের সব মুছতে হয় বলো। তো সেই জন্য আজকে আর সময় পেয়েছি যেহেতু, একদম সকাল সকাল মুছতে শুরু করে দিয়েছি। আর একটু তাড়াতাড়ি উঠেছি, উঠে সেই জন্য সকাল সকাল করে নিচ্ছি, কারণ রুটি তরকারিটাও আর করে দিতে হবে। আর এখানে আজকে বাড়িতে আর কি তরকারি রুটি মুড়ি টিফিনে খেয়ে আর কি একেবারে চা খেয়ে বেরিয়ে যাবে। আজকে আর টিফিনটা আর কি গুছিয়ে বেঁধে দিতে হবে না। তো যাই হোক, দেখো সকাল সকাল কিন্তু আমি একেবারে ঘর টরগুলো একটু ঝেড়ে মুছে নিয়ে একেবারে তারপর মানে তরকারি রুটিটা করতে যাব। আর এমনি সকালে আর কি রান্নাঘর যেমন পরিষ্কার করে নিয়েছি, করে ছাদে চলে গেছিলাম। ছাদে থেকে হেঁটে এসে তারপর এই লেবু জল খেয়ে নিয়েছি। আর লেবু জল খাওয়ার পর এখন এই সব কাজগুলো আর কি করছি। এখনও চা খাইনি, ওই একেবারে তোমার দাদাভাই যখন রুটি তরকারি সব খেয়ে তারপর চা খাবে, একেবারে চাটা সেই সময় করবো, ওই 8:30টার দিকে আর কি, 8টা 10-15-র দিকে আর কি করে নিয়ে আসবো। তো ওই 8টা 10-15 থেকে 8:30টার মধ্যে আর কি। তো সেই জন্য এইগুলো আর কি আগে করে নিচ্ছি। আর আজকে যেহেতু কোনো তাড়া নেই বলে একটু ঘর টরগুলো মুছে আসবাবপত্রগুলো মুছে নিলাম। অন্যদিন তো তা মানে সকালবেলায় উঠেই আগে ওপরে গিয়ে ওই ঠাকুরের করে এইগুলো করার, যেগুলো ওরা কি না করলে নয়, সেগুলো করার পর কিন্তু আমার রান্নাঘরে চলে যেতে হয়। তাই এই মোছামুছিটা কিন্তু অফিসে বেরিয়ে গেলে তখনই করতে হয়। আর আজকে যেহেতু বললাম যে একটু তাড়াতাড়ি মানে তাড়া নেই আর কি, দেরি করে যাবে, তো সেই জন্য মানে রুটি তরকারি খেয়ে যাবে, আর মানে চা বাড়িতে আর কি খেয়ে যাবে। আর অন্যদিন তো চাটা খেয়ে শুধু চলে যায়, আর রুটি তরকারি আমাকে বেঁধে দিতে হয়। তো ঠান্ডা করার ব্যাপার থাকে, অনেক রকম ব্যাপার থাকে একটু, সেই জন্য আবার তাড়াহুড়ো করে করতে যেতে হয়। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি ঘরগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি, আসবাবপত্র। আর আসবাবপত্রের তবু এখন একটু ধুলোটা কম হচ্ছে, কারণ প্রতিদিনই একটু বৃষ্টিটা হচ্ছে, মানে 2-3 বার আসছে বৃষ্টি, একটু আবার মানে রোদ্দুর হচ্ছে ঠিক কথা, কিন্তু পুরো রোদ্দুর হলে তো একেবারে আর কোনো নেই, ধুলো একেবারে ভর্তি হয়ে যায়। তো যাই হোক, ওইভাবে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি, নিয়েই মুছে নেব। হয়তো মোছাটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে আর কারোর ভালো লাগে না। তো যাই হোক, এই প্রতিবারে কিন্তু আমি এভাবে যে ধুলো টুলোগুলো পড়ে তারপরে কিন্তু মোছামুছিটা করে নিই। আর সব সময় বেশিরভাগ মোছাটাই দেখাই, কারণ এই আসবাবপত্রগুলো অনেক সময় রান্না বসিয়ে দিয়েও মুছি, তো সেই জন্য বারবার রান্নাঘর থেকে আর ক্যামেরা অন করতে আর ভালো লাগে না। তো আজকে যেহেতু সময়টা অনেকটা পেয়ে গেছি, তো সে একেবারে ঘর টর মানে ঝেড়ে মুছে আর কি আসবাবপত্রগুলো একসাথেই কাজটা সেরে নেব। অনেক সময় ওই তোমার দাদাভাই বেরিয়ে গেলে বাবুর ঘরটা আর কি এইভাবে ঝেড়েই সঙ্গে সঙ্গে মুছে দিই, যেহেতু ওর ছুটি আছে এখন স্কুলে, মানে ও ফ্যান চালিয়ে থাকে, আর ও ওই ঘরেই পড়ে। তো সেই জন্য এইভাবে আসবাবপত্র মানেগুলো আর কি মোছামুছি করেই তারপরে ঘরের মেঝেটাও মুছে দিই। আর এই ঘরটা অনেক সময় কি হয়, মানে এই রান্না করতে করতে এই ঘরে যেহেতু কেউ থাকে না, তোমার দাদাভাইও বাড়িতে থাকবে না, তখন এই ঘরটা আর কি মুছতে আমি মানে কোনো তরকারি একটা হয়তো বসিয়ে একটু মুছে গেলাম, 2-3টে আসবাবপত্র কোনো কিছু মুছে গেলাম, তারপর ঘরটা মুছে গেলাম। যেহেতু ফ্যান চলে না, খুব একটা অসুবিধা হয় না, এই ঘরটা কেউ আসেও না খুব একটা, তো সেই জন্য। আর ও বাড়ি থাকলে ওই ঘরেই মধ্যেই পড়ে, বেশিরভাগ ওই ঘরেই থাকে। খাওয়ার সময় হয়তো টিভি চালিয়ে তখন ওই একসাথে টিফিন খাওয়া, রাত্রে খাওয়া, আর ওই দুপুরে খাওয়া, তখন ওই টিভি দেখতে দেখতে খাওয়া হয়, তখনই আসে। তাছাড়া ঘরটা এমনিই থাকে। আর আমি তো রান্নাঘরের মধ্যেই জানো রান্না টান্না করতে হয়, এদিক ওদিক কাজ করতে করতে ফ্যান চালিয়ে বসে থাকলে তো আর হবে না, তাই এইসবগুলো কাজ করতে করতে করে নিতে পারি। তাই সব সময় আর কি এই আসবাবপত্র মোছাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এদিকে দেখো, তোমার দাদা ভাইয়ের খাওয়া টাওয়া হয়ে গেছে, মানে আমিও একটু চা খেয়ে নিলাম, চা বিস্কুট। আর তোমার দাদা ভাই হচ্ছে এবার টিফিন করে বেরিয়ে গেল অফিসের জন্য, আর আমি একটু আগ বাড়তে গেলাম। ওই যে চাবিটা ওই
বাড়িতে আর কি বাইকটা থাকে, তো চাবিটা নিয়ে খোলে আবার চাবিটা দিয়ে চলে যায়, সেই জন্য। তো দেখো এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হচ্ছে, এটা পাঙস ট্যাংরা মাছ। আর এই মাছটা ডিমটা কিন্তু এমনি পোনা মাছের ডিম, মানে মাছের সাথে আর কি ডিমটা পাশে দিয়ে ভেজে নিলাম। তো রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে কাজকর্ম চলছে। তো দেখো এইদিকে রান্না কিন্তু আমি আর দেখাইনি, শেয়ার করিনি। পাঙস ট্যাংরা মাছের ঝালটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর আজকে একটু একটু অনেকটাই রান্না হয়েছে, অনেক রকম, তাই অনেকটা সময়ও লেগেছে রান্না করতে করতে। আরও যেসব টুকটাক কাজ থাকে সেগুলো করে নিলাম। আর মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর হচ্ছে, একটু জামা কাপড় ছাদে দিতেও যাচ্ছি, এই অবস্থা হচ্ছে। যাই হোক, দেখো এখন তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি একটা লেবু ফ্রিজে ছিল, শরবতি লেবু, তো ওর জন্য বের করে নিলাম। আর আমগুলো জলে দিয়ে দিচ্ছি, আর শরবতি লেবুটা ঠান্ডা হয়ে আছে। আর আমগুলো অবশ্য কালকে কাটবো করে আর কাটা হয়নি কেউ, ওই যে কাঁঠাল ছিল ফ্রিজের মধ্যে, তাই সেইগুলো খেয়েছে, সেই জন্য আর খাবি না বললো, তাই আমগুলো বাইরেই ছিল। তো এখন জলে দিয়ে রাখছি, তারপর ওকে আবার সময় মতো কেটে দিতে হবে। আর এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, কিন্তু মানে আমটা যেহেতু আর কি জলে দিলাম, কারণ হচ্ছে আঠা থাকে, তো সে আটা অনেক সময় গাল চিরচির করে। আর একটু যদি ঘন্টাখানেক আগে এভাবে ভিজিয়ে রাখা যায় জলের মধ্যে, তাহলে কিন্তু আর সেই ভয়টা থাকে না। আর ও এমনিতেই বাবু আর কি আটি খায় না, ওকে একটু আমের ওই বাগলাগুলো কেটে দিই। তো আজকে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো কি কি হয়েছে: ভাত, পাঙস ট্যাংরা মাছের ঝাল, আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা, আর এখানে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর কলমি শাকটাও কিন্তু পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এখানে হচ্ছে নতি কড়াই বা বরবটি কড়াই, জানি না কি বলে, আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর মাছের ডিম দিয়ে একটা তরকারি। আর ওকে সময় মতো মানে খেতে দিয়ে দেবো ভাবলাম, তো রান্নার পর ওকে আর কি দিয়ে দেবো, কিন্তু ও খেলো না। সেই ও সব পড়াশোনার লেখালেখি করছিলো, বললো একেবারে মানে বাপি আসলে খাবে, তাই জন্য। আর তারপর কিন্তু তখন আমরা 2:10-15 দিকে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর তারপর খেয়ে টেয়ে দেখো আমি কিন্তু একেবারে মানে খাওয়ার পরেই তো আর মেয়েদের হয় না, অনেক রকম কাজ থাকে, গ্যাস ট্যাস মোছা এসবগুলো করলাম, যেখানে খাওয়া হলো মোছামুছি করলাম। তো তারপর একেবারে আম টামগুলো কেটে, আর ওর জন্য ওই কন্টেনারে করে কেটে দিলাম একটা লেবু আর আম, কারণ হচ্ছে ও মানে একটু পরে খাবে বললো, সেই জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখন দেখো আমরা বিকালে কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, এখন চলে যাচ্ছি বাবুর কম্পিউটারে। আর আসার পথে অনেক কিছু কেনার আছে, গ্রসারি আইটেম, তো কত কিছু কিনতে পারি, আবার বৃষ্টির ওয়েদার আছে জানি না, তো যতটা কিনবো বাড়বো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি। তো বাবুকে তো নামিয়ে দিয়ে চলে এসেছি। আর আজকে তাড়াতাড়ি মানে অনেক লোকজন ছিল, আর মানে তোমাদের সাথে আর ক্যামেরা করে দেখাতে পারিনি। তো এখানে দেখো আবার ফেরার পথে আমরা ময়দা আর আটা নিচ্ছি। চলে এসেছি, দেখো গম ভাঙানো আটা নিলাম আর ময়দা নিলাম, এগুলো এখন সব খুলে দিতে হবে। এটা ময়দাটা ঠান্ডা আছে, আটাটা হচ্ছে একদম গরম, সব মুখ খুলে দিতে হবে। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলে আমি একটু করে এগিয়ে যেতে পারবো। আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব। তাহলে আগামী দিন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।